আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জামাইয়ের জন্য যে ফুলগুলো দেশে থেকে এত কষ্ট করে তুলে এনেছিলাম, তারপরও জামাই বলে কয়েকটা ফুল তুলে এনেছি। এই জামাই যদি আমাকে দেখতো যে কতটা কুয়াশার মধ্যে ফজর আজানের পরে এই ফুলগুলো আমি তুলে আনছি কতটা কষ্ট করে, তাহলে কি আর সে কথাটা সে বলতো? প্রথমে ফুলগুলোকে ভালোভাবে বেছে নিয়েছিলাম, আনার পরে চালনিতে রেখে দিয়েছিলাম, পোকা থাকলে চলে যাবে সেজন্য। আর ফুলগুলো যেহেতু ভিজা ছিল তাই যত পানিগুলো ঝরে যায়। তারপর আজকে সেই ফুলগুলোকে বড়া বানাবো। প্রথমে এটাকে ভালোভাবে বটি দিয়ে একটু মোটা করে ফলে নিয়েছি, তারপর এখানে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আগে তো লবণ দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম এখানে যে পিঠালিটা বেটে রেখেছিলাম আউলা চাইলের, সেই পিঠালিটা দিয়ে দিলাম। পাটাতে বেটেছিলাম আমি পিঠালিটা যাতে ভালো হয়। পাটাতে সব কিছুই যেহেতু সবচেয়ে জিনিসটা বাটাবাটি ব্লেন্ডারে যতই করি না কেন, আমার মনে হয় পাটার জিনিসটা সবচেয়ে বেশি ভালো হয়। পাটায় আর ডেকিতে যে গুঁড়াটা করা হয় সেটা। তারপর যেই এটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দেব অনেকটা সময়। এই দেখেন কতটা কষ্ট করে আমি ফজর আজানের পরে এই এটা আনতে গিয়েছিলাম, ফুলগুলো তুলে নিয়ে আসছি জামাইয়ের জন্য। তাও যেদিন আসবো সেদিন এত সকালে উঠে বাবা যায়, তারপরও জামাই বলে এই কয়েকটা। আরে ভাই, এডি খাও না, খেয়ে শুক্রিয়া জানাও, বছরের জিনিস বছরে খাওয়াই বলো। আর এই সরিষা ফুলটা কিন্তু অনেকে খেতে চায় না তেতোর কারণে। আর সরিষা ফুল এটা কিন্তু মিষ্টির জিনিস না, যেহেতু এটা তেতোই লাগে সেহেতু এটা বলবো না যে এটা মিষ্টির জিনিস। আর একটা জিনিস কি জানেন, এটা ডাটা আর চেই অনেকে আমরা আসি বাইসে আনি, আর এটা এইভাবেই বড়া বানাতে শুরু করে দিই। আর এটা সেটা এভাবে করা যাবে না। এবার আমি আম্মুকে দেখে শিখে এসেছি, আম্মু বলে দিয়েছে যে এগুলো বেছে ভালোভাবে ফেলে দিতে হয়, সে যাতে না থাকে। এর ভিতরে যেহেতু সরিষা থাকে তাই এগুলো ভালোভাবে বেছে নিতে হয়, তা না হলে নাকি বেশি পরিমাণে তিতা লাগে। আর যদি ভালোভাবে বেছে করা হয় তাহলে তিতাটা একটু কম লাগে। এক এক করে প্রথমে এক খোলা নামিয়ে নিয়েছি আর দুবার দিয়ে দিয়েছি কড়াইতে, তাহলে হয়ে গেছে। হাতে একটু তালুতে নিয়ে একটু চ্যাপটা করে ভালোভাবে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু পরিমাণে পানি ইউজ করিনি, যেহেতু সরিষা থেকেই পানি ছাড়ে। আর যেহেতু আমি যেই গুঁড়াটা বানিয়েছিলাম, চালের গুঁড়াটা বানিয়েছিলাম বেটে, সেখানে আমার একটু পরিমাণে বেশি পানি লেগে দিয়েছিল, একদম ডেলডেলা হয়ে গেছিলো। তারপরে এটাকে দিয়ে দিলাম। এটা যখন একটু পরিমাণে হয়ে গেছে তখন এটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে দিব, যাতে ভালোভাবে তেলটার সাথে মুসমুসে হয়ে যায়। আর এই বড়টা কিন্তু একদম মুসমুসে হয়ে গেছিলো, 2 ঘন্টা সময় ভালোভাবে মুসমুসাটা এবার ছিল একদম খোলা। তারপর আগের যেই এটা ছিল সেখান থেকে খেয়ে দেখেছি আমি, ভালোভাবে লবণ সব কিছু ঠিকঠাকই ছিল। তারপরেও যারা খেতে পারে তিতা জিনিস তাদের জন্য অনেক ভালো, আর যারা খেতে না পারে তাদের জন্য একদমই ভালো না। আমার মনে হয় দেশের সমস্ত মানুষই এই বড়াটা পছন্দ, আমারও অনেক পছন্দ, তাই এখানে নিয়ে এসেছি। এবং কি আমার জামাইরে আগের বার খাইয়েছিলাম, বলেছিল তো লাগে, কিন্তু এটা খাওয়াটা ভালো, এটা শরীরের জন্যও ভালো। আর দেখেন এই কয়েকটা হয়েছে সেই বড়া থেকে।